করছে, ইয়া রাসূলুল্লাহ আমি কন্ট্রোল করতে পারছি না, আশঙ্কা করছি আমি শীঘ্রই জিনায় লিপ্ত হয়ে যাব। এই যুগে তো বলার আগেও 10 বার ভাববে, না জানি জুতার বাড়ি দিয়ে আমারে বিদায় করে। থাক বাবা, এটা আমি বুঝবো, আল্লাহর সাথে হুজুরের সামনে বলা যাবে না। কিন্তু আল্লাহ রসুলের সামনে বললেন। আল্লাহ রসুল কোনো ধমকও দিলেন না, জাস্ট দুইটা কাজ করলেন, দুইটা কাজ। প্রথমে একটা যুক্তি দিলেন। কি যুক্তি? আচ্ছা, তুমি কার সাথে জিনা করবা? তুমি কি এটা পছন্দ করবা তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক? সে বলল, আল্লাহর কসম, প্রশ্নই আসে না। আল্লাহ রসুল বললেন, তাহলে তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো মা। তো নিজের জন্য যেটা পছন্দ করছো না, অন্যের জন্য সেটা কিভাবে তুমি পছন্দ করলা? দ্বিতীয় কথা, শুধু যুক্তি শুনলেই সবসময় জিনার চেতনা যায় না। আজকালকার ছেলেরা কি যুক্তি বোঝে না? ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা আরো বেশি যুক্তি শুনিয়ে দিতে পারবে। আরে আল্লাহর কসম করে বলি, আল্লাহর রহমত আর নবীজির বরকত যদি না পেতাম, যেই পরিমাণ জিনা এক বাংলাদেশেই হচ্ছে, এক বাংলাদেশে, আরো খাস করে বললে এক বিভাগীয় শহর বা এক রাজধানীতেই হচ্ছে, গোটা বাংলাদেশ আযাব আর গজব দিয়ে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট ছিল। অতীতে দেখবেন এর চাইতে কম পাপ করেও জাতির পর জাতি শেষ হয়ে গিয়েছে। আর এখন জিনা, আর যদি জিজ্ঞাসা করা হয় বলতো বাংলাদেশে সবচাইতে সস্তা কোন জিনিস, অধিকাংশ মানুষ বলবে নারীর ইজ্জত। এত সস্তা, বিড়ির চাইতেও সস্তা, সিগারেটের চাইতেও সস্তা, মানে দুনিয়ার সবচাইতে সস্তা বস্তুতে পরিণত হয়ে গিয়েছে। এমনকি এগুলোকে লোকে এখন কিছু মনেই করছে না। তো বিদেশের কথা রাখেন, আমেরিকায় কি হয়, ইন্ডিয়ায় কি হয়, এগুলো তো আগে পত্রিকা টেলিভিশনে দেখতেন। আরে এক বাংলার জমিনে এত পরিমাণ জিনা হচ্ছে। আরে আল্লাহ হেফাজত করুক। শুধু এটাই ভাবি যে আল্লাহর বিশেষ রহমত আর নবীজির বরকত যদি না পেতাম, এত এত কবিরা গুনাহ করার পর দুনিয়ায় টিকতে পারতাম না। অতীতে এক এক কবিরা গুনাহ করে এক এক জাতি শেষ, মাপে কম দিত, এক জাতি বরবাদ, সমকামিতা করত, এক জাতি বরবাদ। আর আমরা সেই জাতি, কবিরা গুনাহ একটাও বাদ রাখি নাই। এমনকি গুনাহকে গুনাহ মনে করে করে এটা না, এখন গুনাহের পক্ষে আইন বানানোর তদবির চলে। আরে কওমে লূত আলাইহিস ইসলামের জাতি সমকামিতা করত, তাও মেয়েদের মধ্যে ছড়ায় নাই, তখনও পুরুষে পুরুষে সমকামিতা করত। কিন্তু লূত আলাইহিস ইসলামের স্ত্রী নারী হয়েও সেটাকে সাপোর্ট করত। নিজে সমকামী ছিল না, কোন নারীর সাথে তার সমকামিতার সম্পর্ক গড়ে ওঠে নাই, কিন্তু অন্য লোকেরা যে সমকামিতা করত এটাকে সে সাপোর্ট করত, সমর্থন করত। আল্লাহর গজব যখন এসেছিল, সেই নারীও কিন্তু বাঁচতে পারে নাই, নবীর স্ত্রী হওয়ার পরও তারে মরতে হয়েছিল। আর আজকের বাংলাদেশে পর্যন্ত সেই সমকামিতার পক্ষে আইন বানানোর ধান্দা চলে। শুধু পুরুষ না, নারীদের মধ্যে পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য আরে এক ফেসবুকেই কয়েক ডজন না, কয়েক শত গ্রুপ পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে। এমনকি পাঠ্যপুস্তকে পর্যন্ত সেই LGBT, সেই ট্রান্সজেন্ডারিজম, এগুলো ঢুকানো হয়ে গিয়েছে। তাহলে কি পরিমাণ ভয়াবহ হালতে আছি। এত কিছুর পরও আল্লাহর আযাব আর গজব যে পড়ছে না, এটার জন্য ডেইলি 1000 বার শুকরিয়া আদায় করা দরকার।